আসলে কাজের তো শেষ নাই, দেখার থাকলে অনেক কাজ আছে। তো আজকে আমি যতদূর পারি আজকে দেখাবো, আর তারপরে নিজেরা ট্রাই করবেন আস্তে আস্তে, ইনশাল্লাহ একসময় আপনারাও পারবেন। আচ্ছা, সো আমি ফার্স্টে ছবিটা নিয়ে যাই টেনে। ওকে, এই ধরনের বানাবো। ফাটানোর ক্ষেত্রে যদি ছবিটা সাদা কালো থাকে তাহলে অনেক বেশি ভালো হয়, রিয়েলিস্টিক বোঝা যায়। আর যদি সাদা কালো নাও থাকে, কালার থাকে, তাহলেও ভালো বোঝা যায়, কিন্তু সাদা কালো হলে ছবিটা বেশি মনে হয় যে রিয়েলিস্টিক। আমরা এই ফাটানোর জন্য এই তিনটে মানে জিনিস ইউজ করি। মানে কোনো কাজ করার জন্য তার কিছু রিসোর্স দরকার হয়। যেমন পাখা লাগাইছি পিছনে, পাখাটা আমি পাখাটা নেট থেকে ডাউনলোড করে দিচ্ছি, ঠিক আছে। রিসোর্স হচ্ছে ওইগুলা যেগুলা দ্বারা আপনি ওইটা তৈরি করতে পারবেন। কারণ এই ফাটা যদি না হয়, তাহলে ফাটা যদি নিজের বানাই নিতে হয় তাহলে অনেক কষ্ট হয়ে যাবে, আর রিয়েল ফাটার মতো হবে না। তো রিয়েল ফাটা এইগুলা কিন্তু ফাটা দেয়ালের ছবি তুলে জাস্ট এখানে রাখা। আচ্ছা, যাই হোক, এইখান থেকে এইটা নিই, এই পিকচারটা, এগুলো আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা নিয়েও কাজ করতে পারবেন, অসুবিধা নেই। এটা টান দিয়ে এখানে নিয়ে আসি। সাপোজ আমি এই ছবিটা ফাটাবো। হ্যাঁ, আমি এই ছবিটাকে, আচ্ছা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিই, তাহলে বেশি ভালো বোঝা যাবে। ব্ল্যাক এন্ড হোয়াইট করতে গেলে কি করতে হবে? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট, তাই না? আচ্ছা, এই যে এখান থেকে একটু কালার টিউন করতে পারি। আচ্ছা, কালার টিউনের দরকার নাই, জাস্ট এই রাখি। হ্যাঁ, এখন আমি এই যে ফাটানা, এইটাকে টান দিয়ে নিয়ে এর উপর ছেড়ে দিব। এখন জুম করে নিয়ে একটু কোন অংশটুকু ফাটবে, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নি সাইজটা। সাপোজ চাচ্ছি যে ফেসের এখান থেকে ফেটে যাবে। ওকে, এখন এটা তো সাদা আছে, এটা কি করে আমি সিস্টেম করব? একটা জিনিস দেখেন, এই যে লেয়ারের যে অপশন, এখানে নরমাল লেখা রয়েছে না, এখান থেকে আমি মাল্টিপলে ক্লিক করে দিব। এই যে নিচে দেখেন 1 1 2 3 নম্বরে মাল্টিপল, দেখেন ফাটা থেকে গেছে আর সাদাটা চলে গেছে, বুঝতে পারছেন? এখন শুধু সাইডে একটা আবরণ আছে, যে একটা শেড রয়েছে, শেপ। সো আমি এখান থেকে ইরেজার নেব, নিয়ে সফট ইরেজারটা নেব, নিয়ে ওই শেপটা সাইড থেকে মুছে দেব, ঠিক আছে। আর ক্লোজের কাছের গুলা জাস্ট হার্ড ইরেজার দিয়ে মুছবো, এই যে। এখন মনে হচ্ছে রিয়েল ভাবে ফেসটা ফেটেছে। আচ্ছা, এবার এইটাকে আবার একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট করলে দেখেন একটু গাঢ় হলো, কিন্তু তো সমস্যা নেই, আমি এটা দিয়ে আবার এখানে নিয়ে যাই। এই জিনিসটা হচ্ছে আপনার সাজানোর উপর নির্ভর করবে, সাজানোর উপরে ভালো লাগাটা। আচ্ছা, আমি একটা কাজ করি, আর একটা পিকচার আছে না, এইটা নিয়ে আসি, টেনে নিয়ে এসে এখানে নিয়ে আসি, এটা টান দিয়ে এখানে নিয়ে এর উপর ছেড়ে দিই। এটাকে কি করতে হবে? এখান থেকে মাল্টিপল, তাই না? এই যে, অবশ্য রেকর্ড হচ্ছে, আপনি বাসায় যে দেখে করতে পারবেন। আচ্ছা, এখান থেকে ইরেজারটা নিয়ে, আচ্ছা হার্ড ইরেজার না, সফট নিতে হবে, সাইজটা ছোট করে, মানে জাস্ট ফিনিশিংটা নিয়ে এসে দেবো। হ্যাঁ, বোঝা না যায় যে কোনো কিছু এর উপরে আছে। এটাকে আরেকটা ডুপ্লিকেট করি। আচ্ছা, এই যে বাইরে বের হয়ে আছে না, এগুলো আর কি মুছে দিব। তাহলে কন্ট্রোল জে, ডুপ্লিকেটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখছেন, পুরো ফেসটা খুব মানে ভয়াবহ আকারে ফেটে গেছে। আচ্ছা, এটা যদি কালার থাকতো, তাই না, ইমেজটা কালার থাকলে কি অবস্থা হতো দেখি একবার। এখান থেকে আমি হিস্টোরি থেকে ব্যাকে চলে যাই, একদম প্রথমে চলে যাই। এখন আমি এইটা টান দিয়ে নিয়ে এখান থেকে মাল্টিপল করি। আসলে কি মাল্টিপল মানে কি, সাদা কালারটা দূর করার জন্য মাল্টিপল করতে হয়, ঠিক আছে। দেখেন, তাও কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না?
সমস্যা নেই, সাদা কালো হলে একটু ভালো হয়, আর সাদা কালো না হলেও প্রবলেম নাই। হ্যাঁ, তাহলে একটা কাজ করতে হবে, রক্ত ঝামেলা পোহাতে হবে আবার। একটা কাজ করি তাহলে, এই যে লেয়ারটা না, আচ্ছা নিউ একটা লেয়ার নিয়ে রক্তের কালার কি হয়, লাল, তাই না? লাল কালারটা নিয়ে হালকা লাল পেস্ট করি, দেখি কত দূর আনা যায় রক্ত। যাই হোক, এখান থেকে জাস্ট এই যে মোড গুলা না, এই মোড গুলা অনেক রকম সুন্দর সুন্দর মানে হচ্ছে মোড আসে। তো আমি এক একটা সিলেক্ট করে দেখি, ডার্কেন দিই, ডার্কেন দিলে মনে হচ্ছে লাল, তাই না? এবার অনেক রকম আছে, দেখেন যে কোনটা, এটা মাউস স্ক্রল ঘুরাইলে বোঝা যায়। আচ্ছা, যেটা রিয়েলিস্টিক মনে হবে আমি সেটা দিব। আচ্ছা, ফার্স্টে যেমন লাল ছিল না, এটা থেকে এইটা বেশি মনে হচ্ছে, কারণ আচ্ছা এখন আমি এই সাইড তো মানে অনেকটা হয়ে আছে, মানে গাঢ় হয়ে আছে, এটা আমি সফট ইরেজার দিয়ে মুছে দিব, সফট ইরেজার দিয়ে মুছে দিব। হ্যাঁ, মানে হালকা লাল ভাবটা ভিতরে থাকলে বোঝা যাচ্ছে যে একটা লাল ভাব হয়েছে, মানে রক্ত রক্ত ভাব আছে। আর যদি অরিজিনাল একদম ডাইরেক্ট রক্ত হয় তাহলে রক্তের ছবি তুলে এখানে করতে হবে, সিস্টেম করতে হবে। বোঝা গেছে? তাহলে ইনশাল্লাহ ফাটাতে পারবেন না যে কারো চেহারা।